নমস্কার বন্ধুরা, কল্যাণী মায়ের রন্ধনশালাতে জানাই সবাইকে আরও একবার স্বাগত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই কটা দিন বাঙালি কিন্তু নিরামিষ সবজি বেশিরভাগ খেয়ে থাকেন। আর নিরামিষ সবজি হিসেবে আমি আজ ফুলকপি আলুর সবজি কিভাবে বানাতে হয় সেটাই আজ শেয়ার করলাম। আপনারা হয়তো বিভিন্নভাবেই ফুলকপির সবজি বানিয়ে থাকেন, তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজ আমি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আর দেরি না করে কিভাবে বানিয়ে নিচ্ছি রেসিপিটা ঝটপট শিখে নিন। ফুলকপি আলু সবজি বানানোর জন্য সবার প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপিকে নিয়েছি। নিয়ে ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর কেটে একটু লবণ জলে ফেলে দিয়েছিলাম, কারণ ফুলকপিতে যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে। চারটে মিডিয়াম সাইজের আলুকেও বড় বড় করে কেটে জলে ফেলে রেখেছিলাম এবং ক্যাপসিকাম দুটো বড় সাইজের ঠিক এইভাবে বড় বড় করে কেটে ধুয়ে রেখে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে জল থেকে উঠিয়ে একটা থালার মধ্যে রেখে নিলাম। সবজি রান্না করার জন্য মশলাটা করে নিচ্ছি আগেই। দেখুন, মশলা করার জন্য নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ মতো পোস্ত, 2 চামচ মগজদানা, 10-12টা মতো কাজু বাদাম, 5টা মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খান সেভাবে দিতে পারেন। 5 থেকে 6 টুকরো মতো আদা দিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু ড্রাই পেস্ট করে নিচ্ছি। তারপর একটু জল ঢেলে 10 মিনিট মতো রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে পেস্টটা করা যায়। 10 মিনিট পর ভিজিয়ে রাখা মশলাটা ভালো করে ভিজে গিয়েছে। এবার ওপর থেকে দুটো কুচানো টমেটো দিয়ে আবারও ভালো করে একটা মিহি পেস্ট করে ওটাকে বাটিতে ঢেলে রেখে নিলাম। সবজির টেস্টটা যাতে ভালো হয় এর জন্য আমরা একটা ভাজা মশলা ব্যবহার করব। এর জন্য গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা তাওয়াতে দিয়েছি 4-5টি মতো শুকনো লঙ্কা, কয়েকটা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, গোটা ধনে, জিরে, পানমৌরি সমস্ত কিছুকে গ্যাস সিমিতে রেখে হালকাভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই নামিয়ে রেখে নিচ্ছি ঠান্ডা করার জন্য। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে পেস্ট করে সাইডে রেখে দিচ্ছি। একটা কথা আপনাদের বলে রাখি, এই ভাজা মশলাটা কিন্তু আপনারা বিভিন্ন সবজিতে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু সবজির টেস্টটা অনেক গুণে ভালো হয়। এটা বেশি করে বানিয়ে নিতে পারেন এবং রেখে দিতে পারেন বাড়িতে কিন্তু। এবার ফুলকপির সবজি রান্না করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম। ফুলকপিটাকে আমরা একটু ভাপিয়ে নেব, তারপরে ভাজা করব। ফুলকপিটাকে আগে ভাপিয়ে নিলে কি হয়, ফুলকপির যে একটা গ্যাস থাকে সেটা কিন্তু চলে যায়। আর আপনারা চাইলে সরাসরি ভেজে নিতে পারেন তেলে, কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয়। এবার জলটা গরম হয়ে গিয়েছে, ওপর থেকে ফুলকপিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটু লবণ, একটু হলুদ দিয়ে হালকা করে ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা যখন ভাপাবেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন বেশি যেন সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু রান্না করার সময় ফুলকপিগুলো একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। প্রায় 2 মিনিটের মধ্যেই ফুলকপিটা ভাপানো হয়ে গিয়েছে। একটা ছান্তার সাহায্যে ছেঁকে ফুলকপিগুলোকে প্লেটে নামিয়ে নিলাম। এবার সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। এর জন্য একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার ওপর থেকে আলু ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে কোনো হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই দিচ্ছি না। প্রায় 4 মিনিটের মধ্যেই আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখুন, লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা আগেই বেশি দিয়েছি বলেছিলাম, কারণ সমস্ত সবজিগুলো ভাজতে সুবিধের জন্যই আমি তেলটা একটু বেশি দিয়ে রেখেছিলাম। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা ছান্তার সাহায্যে ছেঁকে প্লেটে নামিয়ে নিচ্ছি। ওই তেলের উপরেই ক্যাপসিকাম দিয়ে দিলাম ভাজার জন্য। 1 মিনিটের মধ্যেই ক্যাপসিকামটাকে ভেজে কিন্তু নামিয়ে নেব। বেশি ভেজে দিলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেস ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, তাতে ক্যাপসিকামের টেস্টটা খারাপ হয়ে যায়। এখানে কোনো লবণ দিচ্ছি না, কারণ ক্যাপসিকামের ক্রাঞ্চিনেস ভাবটা যাতে না চলে যায়। লবণ দিলেই তাড়াতাড়ি গলে যায় ক্যাপসিকাম।
1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে গিয়েছে। ক্যাপসিকামটাকে একটা ছান্তার সাহায্যে ছেঁকে তেল থেকে নামিয়ে নিচ্ছি প্লেটে। এবার ওই তেলের উপরে আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে কোনো লবণ দিচ্ছি না, কারণ আগে থেকেই লবণ দিয়ে রেখেছিলাম ভাপানোর সময় ফুলকপিগুলোকে। ফুলকপিগুলোকে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন। প্রায় এখানেও 3-4 মিনিট মতো সময় লাগবে লাল লাল করে ভাজার জন্য। দেখুন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার একটা ছান্তার সাহায্যে এটাকে নামিয়ে নিচ্ছি প্লেটের উপর। এবার ওই গরম তেলের উপরেই দিয়ে দিলাম 4টে মতো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, অল্প একটু জিরে, সমস্ত কিছুকে একটু টাইমের জন্য লাল লাল করে ভেজে নিলাম। তারপর আগে থেকে বেটে রাখা মশলাটা তেলের উপর ছেড়ে দিলাম। সমস্ত মশলাটাকে একটু নাড়িয়ে নিয়েই ওপর থেকে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের থেকে কম ধনে পাউডার গুঁড়ো, অল্প একটু জিরে পাউডার, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ মতো। এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো কোনো ব্যবহার করছি না, কারণ কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছিলাম। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সীমিতে রাখবেন, নাহলে মশলা একদম জ্বলে যেতে পারে আর কালারটাও একদম ভালো হবে না। প্রায় 1-2 মিনিটের মধ্যেই দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই সময়ই আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম টক দই, সেই টক দই 4 চামচ মতো দিয়ে দিলাম। আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই মশলা থেকে। মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও আর একদম নেই। এই সময় আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। তারপর ওপর থেকে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। তারপর ফুলকপিটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সবার শেষে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে একটু পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকাম যাতে না বেশি সেদ্ধ হয়ে যায় এর জন্য। এবার সমস্ত কিছুকে আর 1 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ওপর থেকে জল দিয়ে দিচ্ছি। জলটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম, গরম জলের ব্যবহার করছি। গরম জল যদি ব্যবহার করা হয় যে কোনো সবজিতে, সবজির কিন্তু টেস্ট অনেক ভালো হয়। জলের মাপটা আপনারা দেখেই দেবেন, যে যতটা জুস খেতে ভালোবাসেন। সমস্ত সবজিতেই আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, এর জন্য আমি লবণ এতক্ষণ দিচ্ছিলাম না। এবার একটু সামান্য লবণ দিচ্ছি, লবণ একটু লাগবে মনে হলো টেস্ট করে। আর চিনি অল্প একটু দিচ্ছি, আপনারাও চাইলে দিতে পারেন, চিনিটা নাও দিতে পারেন, যে যেটা খেতে পছন্দ করেন সেভাবে করতে পারেন। 1 মিনিটের মধ্যেই সবজিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখুন। আর আমি এখানে একটু বলে রাখি, নিরামিষ সবজিতে কিন্তু ঘি দিলে ভালো লাগে, তবে আমি ঘি দেব না মনে করেছি, তাই দিলাম না। আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে সাজিয়ে দেবো এর জন্য। এবার দেখুন ফুলকপি আলুর সবজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে, পারফেক্ট হয়েছে, কালারটাও খুব সুন্দর লাগছে দেখতে। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ সবজির দিন, কিংবা অষ্টমীর দিনে লুচির সাথেও ফুলকপি আলুর সবজি আপনারা খেয়ে থাকেন সবাই। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, যাতে পরবর্তীকালে আমি কোনো রেসিপি বানালে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। শুভ শারদীয়ার শুভেচ্ছা ও শুভকামনা জানাই সব্বাইকে। সব্বাইয়ের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক এই কামনা করছি। সব্বাই ভালো থাকবেন। নমস্কার।